তো আজকে আমরা চলে এসেছি একটা গ্রাম্য মেলাতে। আপনারা কিন্তু সবাই জানেন যে গ্রাম্য মেলাতে আসলে কেমন হয়। ছোট ছোট করে দোকান, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পণ্য সব কিছু দেখতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের বিস্কিট সহ অনেক কিছু আছে। পাশাপাশি আমরা এইটা মূলত কুষ্টিয়ার যে লালন মেলা হয় ওইখানে, যদিও ভিডিওটা অনেক আগে ধারণ করা, তবে এখন সেটা আবার নতুন করে আপলোড করা হচ্ছে। জায়গাটা সত্যিই অনেক ভালো। এটা প্রতি বছরেই কিন্তু হয়ে থাকে। আপনারা সবাই জানেন যে কুষ্টিয়াতে লালনের কিন্তু অনেক ভক্ত আছে, আর সেজন্যই কিন্তু এইখানে এই লালন মেলাটা হয়ে থাকে। তো এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সকল ধরনের যেই আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনি সকল ধরনের নিরাপত্তা পাবেন। তো লালন মেলা উপলক্ষেই এখানে একটা গ্রামীণ মেলা কিন্তু বসে থাকে। এখানে সব কিছু আপনি পাবেন, সুন্দর একটা পরিবেশ, একদম সাজানো গুছানো, তবে মানুষের জটলা কিন্তু অনেক বেশি থাকে। এইখানে এসে আপনি যদি মনে করেন যে আপনি কোনো জায়গায় একটু দাঁড়িয়ে সব কিছু দেখার ট্রাই করবেন, তাহলে হবে সেটা সবচেয়ে বড় ভুল। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পণ্য পাবেন। দেখেন ফুচকা, মানে সারি সারি, এগুলা কিন্তু শুধু যে একটা এরকম না, সব জায়গায় সকল রকম পণ্য আপনি এখানে পাবেন। দেখেন অনেকেও বাইক নিয়েও এসছে, ঠিক আছে, অনেকে আসে এখানে ঘুরতে দেখতে কোথায় কি হচ্ছে। সকল রকম এখানে চাইলে আপনি কেনাকাটাও করতে পারেন, ঠিক আছে, অনেক রকম পণ্য আছে, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে করতে পারেন। তবে কেনার সময় যেটাই কিনবেন না কেন, অবশ্যই সঠিকভাবে দেখে শুনে দাম করে কিনবেন, কারণ অনেক সময় তারা দাম অনেক বেশি বলে থাকে, কিন্তু আপনি দাম করলে সেটা কিন্তু অনেক কম দামে পাবেন। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। দেখুন, মামা ভাগ্নে, চিংড়ি ফুচকা হাউস সব কিছুই এখানে আছে, তবে এগুলো অস্থায়ী। মেলাটা চলে মূলত 3 থেকে 7 দিনের মতো। তবে প্রতিবারের মতো যখন 7 দিন হতো আগে হতো, বাট এখন কিন্তু এটা 3 দিনের জন্য হয়। বিভিন্ন ধরনের মিষ্টির পণ্য আপনি এখানে পাবেন। এখন 3 দিনের জন্য হয় এবং 3 দিন পরে এগুলা কিন্তু বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে লালনের যেই স্মৃতি বিজড়িত স্থান, এখানেই কিন্তু হয়ে থাকে কুষ্টিয়ায়। দেখেন অনেক মানুষ, সামনে একটা মসজিদ আছে, চাইলে আপনি এখানে নামাজও পড়তে পারেন। সুন্দর একটা পরিবেশ, অনেকেই আসে এখানে ঘুরতে দেখতে কোথায় কি হচ্ছে। বিভিন্ন লালন ভক্ত পাবেন, তাদের হাতে বিভিন্ন ধরনের যেই লালনদের যেই বিষয়গুলো থাকে সেইগুলো কিন্তু আপনি এখানে পাবেন। একটা মসজিদ পাবেন এখানে। দেখেন আমরা এখান থেকে এসে একটু ভিতরে যাচ্ছিলাম মসজিদটা, এরপরে ওখানে কিছু কবর থাকবে, কবরের পাশে বিভিন্ন ধরনের খোদাই করা নামও কিন্তু থাকে, ঠিক আছে। দেখেন অনেকেই এখানে পিক উঠাতে আসে, যার যেমন যেভাবে মন চাই। ভিতরে অনেক মানুষ, যারা আসলে লালন ভক্ত, এক কথায় আমরা যারা বলি ফকির, ঠিক আছে, একাডেমিক ভবনের সামনেই কিন্তু তারা নিচেই বসে থাকে অনেক মানুষ এই জায়গাতে। দেখেন আমি যদি একটু আপনাদের দেখাই, দেখেন অনেক মানুষ কিন্তু এখানে আছে, এই যে দেখেন, এগুলো হচ্ছে লালনের যে ভক্ত, তারা এরা অনেক আগেই এখানে এসে কিন্তু থাকে বিভিন্নভাবে। কেউ বসে আছে, কেউ ঘুমিয়ে আছে, এক একজনের এক এক রকম। লালনের ছবি দেওয়া আছে এইখানে, দেখেন সুন্দর করে একটু দেখাই। আর এই এলাকার সমস্তটাই কিন্তু আপনার সিসি ক্যামেরার আওতাধীন থাকে। এর পাশে দেখেন একটা ছেলে এখানে ভিক্ষা করে, মানে এখানে স্টাইলটা কিন্তু এক এক রকম, এক একজন এক এক রকম ধ্যান ধারণা নিয়ে এই লালন ভক্তে আসে। তবে এখানে অভিযোগও কিন্তু অনেক আছে যে এখানে যে মাদক, সেই মাদক অহরহ পাওয়া যায়, এটা কিন্তু বাস্তব। আমি যখন ওখানে গেছি আমি দেখেছি সবাই জটলা করে বসে মাদক গ্রহণ করে। দেখেন এইখানে অনেকে আছে হাততালি দিচ্ছে। এখানে কিন্তু মাদক বেচা কেনাও হয়, যদিও এটা প্রশাসনের নাগের ডগায়, ঠিক আছে, তারা প্রশাসন আসলে এখানে কিছু করার থাকে না। যারা লালনের ভক্ত থাকে তারা কিন্তু এগুলা করে থাকে। দেখেন মহিলা ভক্ত আছে, তারা এখানে বিভিন্ন ধরনের গান সহ অনেক কিছু। তো আসলে সকল বিষয় তো বলা সম্ভব হয় না, সিকিউরিটির একটা বিষয় থাকে, বাকিটা আপনারা বুঝে নেন।